গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? অবভিয়াসলি ভালো আছো। দেন আমি একটু খারাপ আছি, সেটা কেন সেটা আমি তোমাদেরকে ভিডিওর সাথে শেয়ার করব। আমি একটা ভিডিও তোমাদেরকে দেব, সেই ভিডিওর সাথে শেয়ার করব কেন কি বৃত্তান্ত। তো চলো, এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে 9 জানুয়ারির ভিডিও। এই দিন যে আমি এইভাবে যে একটু সিম্পলভাবে বেশ একটু সাজুগুজু করে নিয়েছি। এই দেখো সবাই যাবে, আমার শ্বশুর, ছেলে, আমি, আমরা হচ্ছে জায়গায় যাব। ঠিক আছে, তো কোথায় যাব তোমাদেরকে পরে বলছি। তোমাদেরকে পরে বলছি। এই দেখো, এই আমার শাশুড়ি, সুমন ছেলে, দেখতে পেলে? আর শাশুড়ির হাতে একটা নাইটি কিন্তু ভাঁজ করছে, ওই দেখো হাতে কাউকে একটা কিছু দেবে মনে হয়। আর ওই দেখো কাকা বসে রয়েছে, বাবা রয়েছে, মা রয়েছে, আমি, সুমন ছেলে। তো আমরা বেরোনোর পথে আছি। তো এখানে ঝগড়াটা হচ্ছে কি, বাবা, আমরা চাইছি বাবা আমাদের সাথে, কাকা আমাদের সাথে যাক, তো যাবে না। বাবা বলছে, কাকা বলছে ওরা দুজন একসাথে যাবে। আর আমার হাতে দেখলে একটা কেকের প্যাকেট। আমরা সিঁড়ি দিয়ে নামছি। তো তোমাদেরকে বলেই দিই, আমার মামির বার্থডে জানুয়ারির 9 তারিখ। তো আমরা একটু অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো ব্যাপারটা, এখন হচ্ছে আমি এতটাই ব্যস্ত, মানে ঘরের কাজ বলো, কেন আমি সকালবেলা এখন ঘুম দিয়ে উঠছি 10টা-11টা, উঠে ওই যে সারাদিনের মানে সকালের বাসি কাজ সব ওই সেই 11টা থেকে শুরু করছি কাজ, তারপরে বাচ্চাকে টাইম মতো খাওয়ানো, ওষুধ দেওয়া। তো আমি না মানে নাজেহাল হয়ে যাই। তো এবার সেদিন যে জন্মদিন ছিল, আমি কিন্তু জানি, আমি স্টোরি দিয়েছি, তোমরা সবাই দেখেছো, যারা যারা দেখেছো, আর যারা যারা দেখোনি, যাই হোক ভিডিওটা দেখো। তো আমি কিন্তু শেয়ারও করেছিলাম। এবার কি হলো জানো তো, এবার এবার আমি বলতেই ভুলে গেছি আমার শ্বশুর শাশুড়িকে যে মামির জন্মদিন ছিল। আমি জানতাম যে মা হয়তো দেখেছে, তারপরে পরে দেখলাম দেখেনি। পরে এবার সন্ধ্যেবেলা মাকে বলছে, ও মা, মামির আজকে জন্মদিন ছিল, কেক টেক কাটানোর ব্যাপার কথা বললাম। তারপরে যাই হোক, কেক তো তাড়াতাড়ি করে সুমন নিয়ে চলে আসলো। আর দেখলে তোমরা, মাঝ রাস্তায় মামির ছেলে নিয়ে, অ্যাকচুয়ালি কী হয়েছে বলতো ব্যাপারটা, আমরাও বেরোচ্ছি আর মামিও তার মেয়েকে নিয়ে আমাদের বাড়ি যাচ্ছিলো আমার ছেলেটাকে দেখতে। সেদিনই আমার ছেলের ভ্যাকসিন হয়েছে 4টে। আর দেখো, মামিকে দেখে তো আমি পেছন ঘুরে গেছি, আর মামিও বুঝে গেছে যে মামির কেক কাটানোর জন্যই আমরা আমরা যাচ্ছি। ঠিক আছে, তারপরে আর কি, তো দেখো মামিকে গিফটটা দিচ্ছে, নাইটিটা। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো ব্যাপারটা, আমি তো আমার শ্বশুর শাশুড়ি আর ছেলে বরের তো বার্থডেটা করি। ঠিক আছে, তো আমি চেয়েছিলাম যে মামির জন্মদিনটা করি, মামির এই জন্মদিনটা নিয়ে হচ্ছে আমি এই নিয়ে একবার করছি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে বলো তো, আমি ভুলেই গেছিলাম যে মামির জন্মদিন, মানে আমি নিজেই স্টোরির পরেই দিয়েছি, মানে আমার শ্বশুর শাশুড়ি বরকে বলতেই ভুলে গেছি মামির জন্মদিন। আর সত্যি কথা বলতে, ভুলে যেহেতু গেছি, তাই জন্য আর কি বলতো, আর মানে হয়ে পারিনি, মানে ওই ছোটো করে একটুখানি করলাম কেক কাটিয়ে, আর একটুখানি দুটো রসগোল্লা এনেছিলাম। আর হ্যাঁ, 2টো রসগোল্লা এনেছিলাম। আর কি করেছি, হ্যাঁ, আর তো কিছু কিনে পারিনি। ওইটুক টাইমের মধ্যে জিজ্ঞাসা করে ওই কেকটাই আনা গেছিলো, তাই মামিকে একটা আমাদের ঘরে নতুন নাইটি তোলা ছিল, তাই নাইটি গিফট করলাম। তাই তো মামি নিতে চাইছে না। আর দেখো, ক্যামেরাটা আমি ধরেছিলাম আর আমি স্প্রে ছড়াচ্ছিলাম, যার জন্য না মানে ক্যামেরাটা নিচের দিক হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাতেই পেলাম না। মামিকে স্প্রে দিয়ে মানে পুরো জড়িয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে সুতো স্প্রেটা, পুরো জড়িয়ে দিয়েছি।
মামির সাথে ছেলের মামার, ঠিক আছে। তো কি বলো তো, গরিব হোক বড়লোক হোক ওটা কোনো ম্যাটার করে না, একটু ছোট করে আনন্দ করলেই অনেক ভালো লাগে, মিলেমিশে সবাই মিলে। বলো, এই যে জন্মদিনটা করলাম, মামির তো ভালো লেগেছে সেটা আমি জানি আর বুঝতেও পেরেছি। আর দেখো সুমনের অবস্থা, সুমন সুতোগুলো টেনে টেনে সব জড়িয়ে গেছে, সব টেনে টেনে গুছাচ্ছে তার কাটা। এবার হচ্ছে কেকটা কাটানো হবে, মানে ওই দেওয়ার পরে ওই সুতো সুতো দেওয়ার পরেই না ওরা সব কেক কাটবে, কি জড়িয়ে গেছে। তো দেখো কেক খাওয়াচ্ছে শুনকুলিকে আর আমার মামির মেয়েটা, আর আমার ভাইগুলো। আর এই তো birthday to you, কি ভালোবাসা বাবা। কি করছিস রে খা এইভাবে মামি খাচ্ছে বাচ্চাদের মতো ফুটে 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 খাচ্ছে। আর তখন একটু দেখতে মামির মুখটা তেমনি হয়ে গেছে, অ্যাকচুয়ালি এটা সবার সাথে হারিয়ে গেছে। অ্যাকচুয়ালি তখন মামির খুব কষ্ট হচ্ছিল, হয়তো মামার সাথে কিছু একটা নিয়ে ঝগড়া হয়েছে, সে ভালো কথা ওইসব বলার দরকারে। আর তার মধ্যে তার মা দিদির কথা মনে পড়ছে, মামির না মা মারা গেছে, আমার তখন বিয়ে হয়ে যায়নি, করোনা হয়ে গেছে। আর মামিরা 3 বোন, তো মামির বড়দিও মারা গেছে 1 মাসের জন্য। তার জন্য তখন মামির আরও আসবে, সময়ের অভাবের জন্য দিতে পারছি না, এখনও আমার ব্লগ রয়েছে, সব তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।